পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৩৫ কেজি ওজনের একটি অলিভ রেডলি প্রজাতির কচ্ছপ। শনিবার দুপুরে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকায় কচ্ছপটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় বিরল প্রজাতির এ কচ্ছপটি দেখতে ভিড় জমায় পর্যটকরা। তবে কচ্ছপটি আহত ও দুর্বল অবস্থায় ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপটি অবমুক্ত করার চেষ্টা হলেও তা আবারও ফিরে আসে। পরে বিকেল ৩:৩০টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চর বিজয় এলাকায় নিয়ে কচ্ছপটি অবমুক্ত করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কচ্ছপটির চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে চর বিজয় এলাকায় অবমুক্ত করা হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি জীবিত ওয়ালিড রেডলি নামের একটি কচ্ছপ আটকা পড়ে। খবরটি পেয়ে আমি সৈকতে আসি। আমাদের উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর যে টিম সহকারে আমরা আসি এবং কচ্ছপটিকে জাগিয়ে আমরা সমুদ্রের ভিতরে নিয়ে যাই। আমাদের ধারণা যে এই কচ্ছপটি যেতে পারবে, কিন্তু সমুদ্রের স্রোত এবং ঢেউয়ের যে গতি, এটা অতিক্রম করে কচ্ছপটি যেতে পারতেছে না, অর্থাৎ এই কচ্ছপটি অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা সাথে সাথে বন বিভাগকে খবর দিয়েছি এবং আমাদের এইখানে যে পশু চিকিৎসক রয়েছে ভেটেরিনারিয়ামের, তাদেরকে আমরা খবর দিয়েছি। আমরা চেষ্টা করতেছি কচ্ছপটিকে সুস্থ করে আবার অবমুক্ত করার জন্য। আমাদের ধারণা, মা কচ্ছপ যেহেতু এটি ডিম পাড়ার জন্য উপকূলের কাছাকাছি আসছে, যে কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। এবং আপনাদের একটা জিনিস আমরা বলে রাখতে চাই, উপরা কিন্তু উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা ডলফিন, কচ্ছপ, তিমির বিভিন্ন সময় মৃতদেহগুলো সংরক্ষণের ব্যবস্থা করে। পাশাপাশি অসুস্থ যে জলজ প্রাণীগুলি রয়েছে সেগুলোর চিকিৎসা দিয়ে আবার অবমুক্ত করা হয়। এছাড়াও বন্যপ্রাণীর আওতায় থাকা সকল ধরনের পশু পাখিও কিন্তু আমরা রেস্কিউ করি এবং সুস্থ হওয়ার পরে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। কচ্ছপটি এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধানে রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কচ্ছপটি সুস্থ হলে আবার সমুদ্রে ছেড়ে দেব।